যে নিতুড়িয়া থানা সরবরি মোড়ের পাশে একটা পেট্রোল পাম্পের পাশে একটা ঘেরা জায়গা আছে, সেই জায়গাতে স্পুরিয়াস অ্যালকোহল এটা ম্যানুফ্যাকচার হচ্ছে, প্যাকেজিং হচ্ছে এবং তার স্মাগলিং হচ্ছে। সেই খবরটাকে আমরা ওয়ার্কআউট করি। ওয়ার্কআউট করে আমরা প্রায় ৭৫,০০০ বোতল বিভিন্ন ব্র্যান্ডের ফরেন লিকার আমরা সিজ করি, যেগুলো অ্যাকচুয়ালি ওই ইললিগালি ম্যানুফ্যাকচার করা হচ্ছিল, স্পুরিয়াস ড্রাগ বা স্পুরিয়াস অ্যালকোহল। তো সেগুলোকে আমরা সিজ করি। আমরা মোট ৯ জন আসামিকে ওখান থেকে অ্যারেস্ট করি। ৯ জনকে যাদের পাওয়া গেছিলো তাদের মধ্যে তাদেরকে আমরা আজকে ফরওয়ার্ড করেছি। এখানে কিছু চাইল্ডকেও লেবার হিসাবে কাজ করানো হচ্ছিল, সেটাও আমরা ওখানে তাদেরকেও সেখান থেকে উদ্ধার করেছি। আমরা আজকে তদন্তের স্বার্থে ৫ জনকে পুলিশ রিমান্ডের প্রেয়ার দিয়ে পাঠিয়েছি। ইনভেস্টিগেশন চলছে। এই যে যারা গ্রেপ্তার হয়েছে তারা তাদের বাড়ি, তারা বাইরের বাসিন্দা, মেনলি জামতারা এবং বিহারের ওই দিকের বাসিন্দা আছে। আমরা মানে যেটা জানতে পেরেছি, এই যে সিলগুলো ছিল, লেবেলিংগুলো যেগুলো ছিল, মানে এই বোতলে যে লেবেল ছিল তাতে লেখা ছিল সেল ফর পাঞ্জাব অ্যান্ড সেল ফর বিহার। তো এইরকম আমরা পেয়েছি। এগুলো সবই তার মানে আমরা একটা অ্যাজিউম করা যায় যে এইসব জায়গাতে এগুলোকে পাচার করার ব্যাপার ছিল। আমরা একদম ইনিশিয়াল ফেজে আছি। আমরা এক্সপার্টদের সঙ্গে কথা বলেছি, এক্সাইজ ডিপার্টমেন্টের সঙ্গে কথা হয়েছে, তাদেরও আমরা যে ওপিনিয়ন সেটা নিয়েছি এবং আমরা এফএসএলেরও যে এফএসএলের এক্সপার্ট ওপিনিয়ন সেটার জন্য আমরা এক্সিকিউটগুলো সেখানে পাঠাচ্ছি এবং এফএসএলও আসবে এই জায়গাটাকে পরীক্ষা করার জন্য। এই ঘটনায় মানে মূল পান্ডাকে আমি আবার বললাম, আমরা ইনভেস্টিগেশনের একদম ইনিশিয়াল ফেজে আছি। আমরা যে সিজারটা করেছি, অ্যারেস্টগুলো করেছি, আমরা যাদের অ্যারেস্ট করেছি তাদেরকে রিমান্ডে নিচ্ছি। আমরা পরবর্তীকালে এর পেছনে যদি যারা আছে তাদেরকেও আমরা আইডেন্টিফাই করবো এবং তাদেরকেও আইনের আওতায় নিয়ে আসবো। সেটা তো আমাদেরকে ভেরিফাই করে করতে হবে, তবে কিছুদিন ধরে চলছিল, তার প্রমাণ আমরা পেয়েছি।